হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের সবাইকে। দিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করলাম। তো এখন 11:15 বেজে গেছে। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই, সেই 6টা, 5:30, 6টার দিকে উঠেছি। মেয়ের যেহেতু সকালে স্কুল এখনও দুপুরে চালু হয়নি, তো জানি না কবে থেকে দুপুরে হবে। তা মেয়েকে ঘুম থেকে তুলে ওকে রেডি করে 6:45টার মধ্যে স্কুলে পাঠিয়ে দিয়েছি। 7টা থেকে ক্লাস শুরু হবে। তো পাঠিয়ে দিয়ে সংসারে সব কাজবাজ সেরে নিয়েছিলাম, সেগুলো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি। সকাল থেকে সব কাজ টাজ করে নিয়ে সকালে টিফিন সব বানানো হয়ে গেছে। সকালের টিফিনও সবার করা হয়ে গেছে। মেয়ের যেহেতু একটু বেলা হয়ে যায়, আস্তে আস্তে 11টা বেশি হয়ে যায়, 11টা বাজতে 5 মিনিট বাকিতে ছুটি হয়, তো আস্তে আস্তে অনেকটাই বেলা হয়ে যায়। তো সকালে সবার টিফিন হয়ে গেছে। ওখানে এখন গেছে ওর বাবা ওকে আনতে। এখন 11টা বাজতে 5 মিনিট বাকি। তো দেখো ফাস্ট আছে ঘড়ি একটু। তো যাবো এখন, রান্না বসাবো, বসাইনি, ঘর ধরে সব কাজ হয়ে গেছে। তো এখন তো সবজিগুলো কেটে গুছিয়ে নেবো। চলো সব সবজি গুছিয়ে নিয়ে, বিছানাও গুছানো হয়ে গেছে। এদিকে বিছানা গুছিয়ে নিয়েছি, যাবো এখন রান্না বসাবো। তো চলো সবজিগুলো সব গুছিয়ে নিই, তারপরে ততক্ষণে মেয়েও চলে আসবে। তারপরে ও খেলে খাবে, না হলে কিছু হোমওয়ার্ক বাকি আছে সেগুলো করতে বসবে, আবার কিছুক্ষণ খেলতে দেবো আসলে পরে। তারপরে তো যেহেতু স্কুলে টিফিন দেয় ওদের, সেটা খেয়ে আসে, খেয়ে আসে, আবার কোনো দিন ইচ্ছে করে খায় না, সেদিন বাড়িতে এসে খায়। বানিয়ে রেখে দিই খাবার, খেলে খায়, না হলে থাকে। তো চলো রাখি এখন, আমি সবজি সব গুছিয়ে নিই কেটে। তো বন্ধুরা, সব সবজি গুছিয়ে নিয়েছি, রান্নাও বসিয়ে দিয়েছি। তো চলো দেখাই কি রান্না করছি আজকে। তো দেখো, এদিকে ভেন্ডি আলু কেটে নিয়েছি, ভাজা করব পেঁয়াজ দিয়ে। আর এখানে এই আলুটা সিদ্ধ দেবো, আর ওখানে লঙ্কা টমেটো কেটে রেখেছি পোস্ত করব বলে। আর এদিকে আজকে টক ডাল করলাম আমরা দিয়ে। তাই দেখো, অনেক দিন পর এই বাড়িতে সেরকম একটা খাওয়া হয় না। দেখো, আমরা দিয়ে টক ডাল সর্ষে ফোড়ন দিয়ে করছি। আর সকালে আজকে রুটির জন্য তরকারি করেছিলাম, এখানে আলু চচ্চড়ি করেছিলাম আর রুটি, আর করবো রান্না। তো দেখো, এখানে পটল কেটে রেখেছি, পটল পোস্ত করব বলে ধুয়ে ঠুয়ে রেখেছি এখানে। আর এর নিচে কপিস পটল ভাজা কেটে রেখেছি, মেয়ে খাবে, ও পোস্ত খাবে না, ভাজা খাবে। তো তো বন্ধুরা, দেখলে কি রান্না করবো না করবো সবই দেখালাম। আজকে যা গরম পড়েছে, আর ভালো লাগছে না। কালকে যেহেতু চিকেন খাওয়া হয়েছিল, তাই ভাবলাম আজকে টক ডালটাই করি। আর ভালোও লাগে বেশ টক ডাল খেতে। তো ওইদিকে সব সবজিগুলো কেটে গুছিয়ে নিয়েছি। তো ডালটা হয়ে গেছে, নামাবো, নামিয়ে ভেন্ডি আলুটা আগে ভাজা বসিয়ে দেবো। নাহলে পটলটা আগে ভাজলে, ভেন্ডি ভাজলে কালো হয়ে যাবে, আর খেতে বসে বকবক করবে। তো আগে ভেন্ডিটা ভেজে নিয়ে পটল ভেজে তারপরে পটলের তরকারিটা বসিয়ে দেবো, তাহলে আর অসুবিধা হবে না। তো চলো রান্না, তখন ক্যামেরা অন করেছিলাম কিন্তু চালু করতে, রেকর্ড করতে ভুলে গেছি, আবার প্রথম থেকে করতে হলো। তো যাই হোক, চলো রান্নাবান্না সেরে নিই, রাখি, আবার পরে আসছি। ডালটা নামাবো, ডালটা হয়ে গেছে। তো দেখো, দুপুরে রান্নাবান্না তো সব হয়ে গেছে। তো কি রান্না করেছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে নিই, কাজবাজগুলো পরে করব। তো এখানে রয়েছে ভাত, আর এখানে পটল পোস্ত করেছি, একটুখানি কাজু বাটা দিয়েছি, আর একটুখানি ওর মধ্যে সর্ষে দিয়েছি। আর এদিকে ভেন্ডি ভাজা করেছি পেঁয়াজ দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে, আর পটল ভাজা করেছি। আর করেছি আমরা দিয়ে মুসুরির ডাল করেছি, টক ডাল করেছি। আজকে মটর ডাল আর ঘরে ছিল না বলে এটাই করে নিলাম, একদিন খেয়ে নেবো, অসুবিধা হবে না। তো ওদিকে রান্নাবান্না তো হয়ে গেছে, এখনও কাজবাজ কিছুই হয়নি, শুধু এগুলো বাসনগুলো গুছিয়েছি সকালের, যেগুলো মেজেছিলাম। আর এদিকে বাসন রয়েছে, ওগুলো মাজবো। টেবিলটা পরিষ্কার করে নিয়েছি। আর এখানে সবজির খোসাগুলো প্যাকেটের উপর রেখেছি, পরে ফেলে দেবো বাইরে। তো দেখো, সব কাজবাজ আমার হয়ে গেছে, সব পরিষ্কার করে নিয়েছি রান্নাঘর। এদিকে বাসন টাসন ধুয়ে বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি, সব গোছানো হয়ে গেছে। আর মেয়েকে এদিকে স্নান করিয়ে খেতে দিয়ে দিয়েছি, ভাতটা মেখে দিয়েছি, ওকে বললাম খেয়ে নিতে। তো বললাম, দেখো মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, ওকে বললাম খেয়ে নে তুই, একা একা তো ও খেয়ে নেবে। তো আমি এখন যাবো, এখন আমি স্নান করতে। মেয়ে স্নান হয়ে গেছে, পাখাটা চালিয়ে দিই, গরম লাগছে, কারেন্ট ছিল না। তো পরে আসছি আবার। হ্যালো বন্ধুরা, তোমরা তো দুপুরবেলা দেখলে, তখন মেয়েকে খেতে দিচ্ছিলাম। তো মেয়েকে খেতে দিয়ে আমি স্নান টান করে দুপুরে খাওয়া দাওয়া সবাই করে
দুপুরবেলা সবাই শুয়েছিলাম, দিয়ে মেয়েকে পড়তে দিয়ে এসেছিলো, ওর পড়া ছিল, পড়ার থেকে পড়তে দিয়ে এসে তারপরে আবার 7টা সাড়ে 7টা থেকে গিয়ে নিয়ে এসেছিলো। তারপর এসে আবার একটুখানি বসে টসে নিয়ে ও পড়াঠড়া করে নিয়েছে, সেসব ভিডিও আর কিছুই করিনি। এখন 10টা বাজতে যাচ্ছে, তো এখন রাতের খাওয়াও হয়ে গেছে। তারপরে ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে ভিডিওটা শেষ করে নিই। ওর খাওয়া হয়ে গেছে, আমারও হয়ে গেছে। আর এদিকে দেখো খাবার দাবার সব রোজকার মতন টেবিলে গুছিয়ে রেখে দিয়েছি, কাজটা সবই হয়ে গেছে। এদিকে রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে, চলো দেখাই। তো দেখো এগুলো সব পরিষ্কার করে নিচ্ছি, হাঁড়িতে একটু ভাত আছে রেখে দিয়েছি, রাতে খাবে। বাসন টাসন সব ধুয়ে নিয়েছি, রান্নাঘরের কাজ সব হয়ে গেছে। ওদিকে মেয়েরও খাওয়া হয়ে গেছে বললামই। এখন এখানে কিছু জামা কাপড় আছে, এগুলো গোছাবো। দেখো এই যে কালকে এগুলো সকালে গুছিয়ে নিয়েছিলাম, এগুলো আজকের ধোয়া জামা কাপড়, এগুলো সব গোছাবো। তারপরে বিছানা করব, বিছানার অবস্থা কি করে রেখেছে দেখো। তো যাই হোক বিছানাটা ঠিক করে ঝেড়ে ঠেড়ে নিয়ে বিছানা করব। এখন শোয়াবো না, একটু পরেই শোয়াবো, যেহেতু এখনই খেলো, আধা ঘন্টা মতন খেলা করে নিক। তো সারাদিনে যেটুকুনি পেলাম সেটুকুনি ভিডিও শেয়ার করলাম তোমাদের সঙ্গে। পুরো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, আর আমার পাশে দেখো। গুড নাইট। আগামীকালও চেষ্টা করব তোমাদেরকে ভিডিও দেওয়ার। তো আজকের মতন বাই বাই, আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি।